আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, এটা হচ্ছে আমরা সেখানে পঞ্চগড়ে এখানে পরীক্ষামূলকভাবে এনারা প্রথমবার টিউলিপ চাষ করেছেন। স্বল্প মাত্রায় হলেও সুন্দর ৬-৭টা ভ্যারাইটি আছে এখানে। একটা এনজিও এটার ব্যবস্থাপনা করেছে পিকেএসএফের সহায়তায়। এরা নেদারল্যান্ড থেকে এর টিউলিপ গাছের যে বাল্ব সংগ্রহ করেছেন নেদারল্যান্ড থেকে করে, সেটার থেকে তারা পরীক্ষামূলক এখানে এটা চাষ করে ওরা, আমি সফলই বলবো। ফুল যদিও প্রায় ৮০% গাছেই ফুল এসছে। এটা একটা সমস্যা কি আমাদের দেশের, যে আমাদের দেশের মানে টেম্পারেট কান্ট্রিগুলিতে আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে যে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি যদি না থাকে দিনে, এবং রাতের তাপমাত্রা যদি 10 থেকে 12 ডিগ্রির মধ্যে না থাকে, এটা মনে রাখবেন আপনারা সবাই। এটা কিন্তু তাপমাত্রা কর্তৃক নিয়ন্ত্রিত, একদম এটা তাপমাত্রা কর্তৃক নিয়ন্ত্রিত, অন্য কিছু না। বাকি যত খাবার আছে সব আমাদের দেশে পাওয়া যায়। এটা যা যে সমস্ত সার দিতে হয় সব সার আমাদের দেশে অ্যাভেলেবেল। শুধুমাত্র আমরা একটা জিনিসই দিতে পারবো না বলেই আমরা এই টিউলিপ চাষ কতটা সফল হবে এটা সময় বলে দিবে। তবে আমি যেটা বুঝতে পারছি টিস্যু কালচার বা বায়োটেকনোলজি রিসার্চ করে, যে এইটা সম্ভব হবে হয়তো বা আমাদের দেশে কোনো একদিন। জারবেরাও যেভাবে একদিন সম্ভব ছিল না, এখন সম্ভব হয়ে গেছে। তো এটার গবেষণা, এটা পিকেএসএফ সহায়তা করেছেন। এই গাছের যে কর্মস পাওয়া যায়, বা বাংলা এটাকে কুন্দল বলে, ঠিক মাটির নিচে যেরকম পেঁয়াজ থাকে, পেঁয়াজের মতন দেখতে, ওইটা নিয়ে এসে এখানে কোল্ড স্টোরেজে সেটাকে রাখতে হয় তাপমাত্রা নিয়ন্ত্রণে। 5 থেকে 7 ডিগ্রি তাপমাত্রায় কোল্ড স্টোরেজে রাখা হয় সেই কুন্দল, রেখে অপেক্ষায় থাকতে হয়। পঞ্চগড়ের মতো জায়গায় এটা করতে হবে। এটা অন্য কোনো দেশ মানে বাংলাদেশের অন্য কোনো জায়গায় কিন্তু খুব একটা ভালো হবে না। কেন? তার একটাই কারণ হচ্ছে, আচ্ছা আপনি এখানে কি করছেন? এটা আমি এটা পরিচর্যা করছি। আচ্ছা, ও আপনি পরিচর্যা করেন? ও, আপনি কি কৃষিবিদ? ডিপ্লোমা কৃষিবিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। তো মানে সার যা দিচ্ছেন, সার এবং যত্ন, পানি বা অন্য ফাঞ্জিসাইড, পেস্টিসাইড যা স্প্রে করছেন, এগুলো কিন্তু নর্মাল জারবেরা গোলাপের জন্য যা করছেন তাই, কিন্তু আমি কোনো ভিন্ন কিছু দেখতে পাচ্ছি না। আমিও গাছ নিয়ে কাজ করি, টিস্যু কালচার নিয়ে। তো আমি যতটুকু বুঝেছি, এইটা আমাদের দেশের শুধুমাত্র এই পঞ্চগড়টা বেস্ট হবে। আমি দিনাজপুর, পঞ্চগড় বা পঞ্চগড় থেকে যদি আরও উপরে উঠা যায়, মানে যত হিমালয়ের কাছাকাছি যাওয়া যাবে, আপনি কি আমার সাথে একমত কিনা? যত হিমালয়ের কাছাকাছি আপনি যাবেন, মানে ডে টেম্পারেচার থাকতে হবে 10 to 15, নাইট টেম্পারেচার থাকতে হবে 10 to 12 যদি তাপমাত্রা থাকে, তবে এই ফুল ফুটবে। তো এই তাপমাত্রা আমাদের দেশে থাকবে এই পঞ্চগড়ের মতন জায়গায়, অথবা যদি হিমালয়ের আরও কাছাকাছি জায়গায় যান, এই তাপমাত্রা থাকবে আমাদের দেশে মাত্র 1 মাস কি 1.5 মাস, এরকম থাকবে। 1 থেকে 1.5 মাস। ওই 1-1.5 মাসে আমরা এই ফুলটা দেখতে পাবো। এইটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি আমার সাথে একমত কিনা? হ্যাঁ, আমি যতটুকু পড়াশোনা করেছি ঠিক বলেছি না? হ্যাঁ। তো এইটা আমরা এখন চেষ্টা করবো কি জানেন, এই যে আপনারা কর্মসটা নিয়ে এসছেন নেদারল্যান্ড থেকে, এনে এটাকে তাপমাত্রা মেনটেন করবে লাগিয়েছেন, এটা আমরা চেষ্টা করবো টিস্যু কালচার বা সেল কালচার বা অন্য কোনো বায়োটেকনোলজি অ্যাপ্লাই করে এটা ল্যাবরেটরিতে চাষ করতে পারি কিনা। যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ল্যাবে তো আমরা তাপমাত্রা মেনটেন করতে পারি। ল্যাবে আমরা মেনটেন করলাম, ঠিক যখন বাইরের তাপমাত্রা যখন কমে আসলো আপনার 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বা 15, তখন আমরা এটা বাইরে নিয়ে আসলাম। ওই একই জিনিস কিন্তু একই, যে এখানে কিন্তু আপনি 1-1.5 মাসের বেশি দেখতে পারবেন না। তবে একটা জিনিস হচ্ছে, যদি গ্রিন হাউস করতে পারেন আমাদের দেশে, যদি গ্রিন হাউস করতে পারি আমরা, গ্লাস বেসড গ্রিন হাউস, যেখানে টেম্পারেচার কন্ট্রোলড এবং হিউমিডিটি যদি কন্ট্রোল করা থাকে, এবং কোনো ফগার সিস্টেম যদি থাকে, ঠান্ডা একটা আবহাওয়া দেওয়া যাবে একে 6 মাস 9 মাস, তবে হয়তো বা তাহলে সম্ভব, হয়তো আর একটু বেশি করা যেতে পারে। এই তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকে আপনাদের এখানে এসে দেখে গেলাম জিনিসটা, একটু ভিডিও করে নিয়ে গেলাম, ভালো লাগলো। তো ঠিক আছে দর্শক, আপনারা যারা দেখলেন, আপনাদের জন্য এই একটা নতুন জিনিস দেখালাম। আর আপনারাও
বিশেষ করে আমার কাছে ওই 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 ফুলটা বেশি ভালো লাগছে, এই যে এই এই কালারটা, এটা বেশি আকর্ষণীয় বলে মনে হয় আমার কাছে, এই কালারটা বেগুনিটা। এবং এটা আমি ফেসবুকে দিয়ে বাংলাদেশের সবাইকে দেখাতে চাই এটা, যে আর আপনাদের কাছে এটা আমাদের প্রতি একটা ইয়ে রাখবেন, কি বলবো, আশা রাখবেন যে এইটা আমরা গবেষণার মাধ্যমে করতে পারি কিনা, এইটুকুন আশা করবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।